৩২ ঘন্টার ব্যবধানে দেশে ৪টি ভূমিকম্প হয়ে গেল। এর মধ্যে ৬টা ৪ মিনিট ১ সেকেন্ডের ব্যবধানে হয়েছে শেষ দুটি। একটি নরসিংদীর পলাশ এলাকায়, আরেকটির উৎপত্তিস্থল বাড্ডায়। এমনটাই নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে পরপর ভূমিকম্প প্রথম আঘাত নাকি পরাঘাত, সে প্রশ্নের উত্তর মেলেনি। শুক্রবারের ভূকম্পনে শুধু রাজধানীর ৬ তলার উপরে যেসব ভবন রয়েছে তার মধ্যে ঝুঁকিতে পড়েছে ৩৬৭টি। এদিকে ক্ষতিগ্রস্ত ভবন মালিকদের নকশা চেয়ে আলটিমেটাম দিয়েছে রাজউক। শুক্রবার সকাল, ছুটির দিনে কেউ বাসায় কাটাচ্ছিলেন অলস সময়, কেউ দোকানে বসে অপেক্ষায় ছিলেন কাস্টমারের, আবার অনেকে ছিলেন অফিসে। ঠিক এমনই সময় কেঁপে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। জীবন বাঁচাতে দিক বিদিক ছুটতে থাকেন মানুষ, বেরিয়ে পড়েন রাস্তায়। ৩২ ঘন্টা না পেরোতেই আবারও অনুভূত হলো ভূকম্পন, যাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। এখন পর্যন্ত এই ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় নরসিংদী। পলাশ উপজেলায় মাটির ঘর ধসে পড়ে ২ জন নিহত হন। ঘোড়াশালের বিদ্যুৎ কেন্দ্রের মাটি উপড়ে যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের ১০ মাসের এক শিশু প্রাণ হারায়। আহত হয় শিশুটির মা সহ ২ জন। সচেতনতার অভাবে দেখা যাবে অনেক জানমালের ক্ষতি হবে। ভূমিকম্প নিয়ে তো সবারই একটা আতঙ্ক আছে। সবাই তো আর শিক্ষিত না, এটা আসলেই আমাদের একটা সরকারি পদক্ষেপ দরকার। রাজধানীর বংশালে ভূমিকম্পে গ্রিল ভেঙে ৩ পথচারীর ওপর পড়ে প্রাণ হারান তারাও। একদিনের ব্যবধানে হওয়া ৪টি ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে। হেলে পড়েছে অনেকগুলো ভবন, যা নিরূপণে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে সরকার। শনাক্ত করে তখন আমরা দেখব যে কোনটা একদমই চলবে না, কোনটা ভেঙেই ফেলতে হবে, রেট্রোফিটিং করে এটা কোনটা রাখা যাবে, কি পদ্ধতিতে রাখা যাবে, আমরা সেই ব্যবস্থাটা করব। ফায়ার সার্ভিসের সূত্র বলছে, শুধু রাজধানীতেই ৬ তলা ও তার বেশি উঁচু ভবনের মধ্যে ঝুঁকিতে পড়েছে ৩৬৭টি ভবন। এছাড়া বড় ধরনের ভূমিকম্প হলে ৬ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করছে তারা। বড় কম্পনে সবথেকে বেশি ঝুঁকিতে রাজধানী ঢাকা সহ আছে চট্টগ্রাম, সিলেট, রংপুর এবং ময়মনসিংহের অঞ্চল। তাই এমন দুর্যোগ মোকাবিলায় সরকারকে যেমন উদ্যোগ নিতে হবে, তেমনি মানুষকেও সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।